আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু সুরাজ ব্লগ। রোজা মুবারক সবাইকে। রোজা মুবারক দিতে তো ভুলে যায়, এই জন্য সকাল 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 না দুপুর হয়ে গেছে, বৈশা রয়েছি দা হাতে নিয়ে। আমার শাশুড়ি মা হয়েছে ঝাড়ু বানানোর খুঁজতেছে, কি বলে বাসায় জায়গা আছে ওইটা অনেকক্ষণ চেষ্টার পরে এই যে একটা বাইট করছে। মা দেখাও একটু, এই যে দেখো এটা এখন আবার ঠিকঠাক বানাইতেছে, সোজা বানাইতেছে আর কি। ওই যে লম্বা ঝাড়ু যায়, লম্বা ঝাড়ু বানানোর জন্য। আমি জানি না তোমাদের এলাকায় আছে নাকি, আমি তোমাদের দেখাই। আমি জানি না তোমাদের এলাকায় আছে নাকি, দেখছো এখানে একটা হচ্ছে যে ফুকে না ফান্ডা প্যান যেগুলো আছে ওখানে বোতল দিয়া ভিতরে দিয়া যেটা দেখে আবার লুজও হয়ে গেছে। ওই এটা আবার কোনটা, কিন্তু এগুলো দিয়ে ঝাড়ু দিলে যাদের কোমর ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, এগুলো সমস্যা না, দাঁড়ায় ঝাড়ু দেওয়া যায়। যে দেখো কত লম্বা। হাঁড়ি বাতিল আবার কিছু দিলাম। এই যে দেখো এগুলো আমাদের সেমাই ফেলাইছে ইয়াসিরা। এখন যাই কলা পাতা নিয়ে আসি। আমাদের আবার তাল আছে, একটু তালের পিঠা বানাবো কলা পাতায় দিয়ে। ও ছুরি নেই, এখানে সব কিছু একটু এলোমেলো হয়ে রয়েছে। আবির কি করো? ওকে, তুমি গোসল করবা না? ওই যে দেখো, হ্যাঁ ওকে। এই তোরা খাইবি না পিঠা? এটা কে বুলিটা? হ্যাঁ পিঠা খাবা? পিঠা খাবা? ওকে বানাই নি, পরে খাবা। দেখছো তাই যে ওরা উইন করছে, ওরা কোন সময় গোসল করে বসে রয়েছে। আমাদের গোসলের কোনো খবরই নেই। এই তোরা আমার একটু হেল্প করবি? পাতা কাটতাম। এই যে এখান থেকে কলা পাতা তুমি কাটো, মরিচের কাটো, এই যে উপরেরটা না, ওই যে এটা চল। হ যে টলেরা দে ও সরিয়া রাইডে দিচ্ছে, এটা কাটানোর লাগে। হ দাও ওইটাই দাও, দুই আনি মনে না পিঠা বানানোর লাগে। থ্যাংক ইউ। একটা পিঠাই, বেশি না। এই যে আমাদের কলা পাতা, এটা ধুইয়া মুছা নিতে এবার। এই যে দেখো এই পাশটা আবার ভালো। এখন যেহেতু বৃষ্টি হয় না, বৃষ্টি না হলে তো জানোই অবস্থা কি। দেখো আমার চাচা এখানে হয়েছে একটা রুম বানাইতেছে, বিকজ সব লাকড়ি রাখার জন্য বিশাল বড় সড়ো রুম হইতেছে। আগে আসলে এখানে গরুর গল ভাঙিয়া হয়েছে, বানাইতেছে এখানে একটা। হয় তা আমি জানি না, কিন্তু পাতা আনছি একটা। আর আমার যে যা ও নাকি জানেই না। এই সে আমার গ্রামের মানুষ, এইবার বুঝো গ্রামের মানুষটা চিনে কি আর খাইছে কি এতদিন, বুঝে কি। আপাতত এখানে ফালাই, পরে ধুয়ে আনি গুড়ি, তারপরে চালের গুঁড়ি আর কি, সুগার, তাল আর মিঠাই থাকলে মিঠাই যা যা খায় আমি জানি না। এখন মার কাছে জিজ্ঞেস করি যে আর কি কি দেওয়া লাগবে। এই যে দেখো আমাদের একটা পিঠা হয়ে গেছে এখানে, আর এই যে আরেকটা পিঠা মায় দিতেছে। আর আমি চুলার মধ্যে একটু আগুন ধরাই আসি, আগুনটা ধরাই দিতেছি আস্তে আস্তে। আর চুলা একেবারে ভাঙিয়ে গেছে, আবার জোরান লাগবো। আমি তো পারতাম না রিয়েলি, মারই জোরান লাগবো। এই যে দেখো একটা পিঠা দিয়ে দিতেছি, ওই যে বিসমিল্লাহ। লাকড়ি চুলা দিতে আসছি, গরম লাগে, গরম অনেক। আস্তে আস্তে জ্বলুক, এখন যাইয়া গ্যাসের চুলায় রান্না বসাবি থাকে। এখানে এটা তো ডাক তৈব না নাকি, এটা কি দিছে মা? এটা দুনিয়া জ্বলা জ্বলতাছে, আমার পিঠে তো বুঝা যাবে যা। এই যে আমাদের সুন্দর তালের পিঠা শেষ, দাদি বানাইছে। দেখো আমাদের গরম গরম তালের পিঠা কত সুন্দর করে আমার মা আবার বাইজা নিয়ে আসছে। সফট হয়েছে। এভাবে মরিচ পিঠা বানাইলে কিন্তু অনেক মজা হয় ইনশাল্লাহ। রোজার পরে মাকে বলবো মরিচ পিঠা বানাই দিত। আমি আসলে কিভাবে বানাই ওটা আমার ধারণা না। এখন যেহেতু রোজা রাখছি আমি ইয়াসিরা, দেখো বলটাই কাজ করছিলাম, এখন ওই অবস্থায় আছে, সো খাইতে পারতেছি না। আই হোক তোমরা এইভাবে খাও। আর গতকালকে পরশু দিন টাউন থেকে নিয়ে আসছিলাম উস্তা। এগুলা উস্তাগুলো একেবারেই কচি, আমার মনে হয় ভাজি করলে তিতা লাগার সম্ভাবনা আছে। বেশি কচি যদি হয় তখন হচ্ছে আবার তিতা লাগে, এটা আবার প্রবলেম একটা। আর আমাদের কিন্তু অনেক উস্তা খেতে করতো আগে, ইচ্ছা মতো লাইক
এভরি সানডে হইলে আমার দাদা নিয়ে যেত আবার বিক্রির জন্য, সপ্তাহে 2 দিনে বিক্রি করতো অবশ্য, লাইক 3 মণ 2 মণ এরকম করে উঠাইতো। শুকনো মরিচ, রসুন আবার নাই, রসুন থাকলে একটু রসুন কুচি দিয়ে দিত, তখন টেস্টি হয় আরো। আর একটু চিনি দিয়ে দিই। তবে করলা ভাজি যদি একটু ঝাল ঝাল হয় তখন আরও বেশি টেস্টি হয়। আর মা আবার তো ঝাল খাইতে পারে না, এই জন্য একটু কমই কমই দিলাম। মা এবার আবার চিকেনও খাইবে না, এই যে এখানে চিকেন খাইতে নিচ্ছি। দেখো কচি এগুলা পানি ঘোলা হয়ে গেছে, আবার একেবারে কচি মুরগি টঙ্গি থেকে দিচ্ছিল আমার ভাইয়ের বউরা যখন আসি, 1 মাস হয়ে গেছে। দেখো আমি পর্যন্ত রান্নার সুযোগও পাইতেছি না। পেঁয়াজটা ভাইজা নিচ্ছি, দিয়ে দিলাম বিসমিল্লাহ। ভাজিটা হয়ে গেছে, এখন নামায় নেই। আজকে আমার মা মিয়াসিরা কিন্তু মাংসটা কুক করছে, চাকরি চুলায় বসাই দিয়েছিলাম। পিঠাটা বানানো শেষ হয়েছে পরে আমার মা বলে যে এখানে তাপ আছে দিয়ে দাও, এই জন্য ওই চুলাটাই দিচ্ছি। দেখো সুন্দর গ্রাম বাইরে এসছে মাশাআল্লাহ। এদিকটা ইফতারেরও আয়োজন করে নিচ্ছি। এই যে দেখো আমার বাগিনা এখানে বসে রয়েছে, মামির সাথে গল্প করতেছে। আমি তরকারিটা বাড়ি নেই, আজকে কালি সহই রেখে দিচ্ছি। আমাদের ইফতারের আয়োজন, এই যে দেখো এখানে কলা নিছি, ইয়াসিরা ইফতার করবো আজকে চিরা দিয়ে। আর এই যে এখানে হচ্ছে দুধ। হ্যাঁ একান্দা লইলে তো 2টাই খাইবো, এই জন্য আমি চিরা আনছি। এটা ঠিক কইছেন, আমাদের গাছের কলা গো কাকি, এই জন্য কইতেছে একান্দা লো। আর এই যে দেখো এখানে হচ্ছে স্যালাড বানাইছি, মজাদার স্যালাড, ক্যাপসিকাম, টমেটো, শসা, লেবু এসব দিয়া। এটা হচ্ছে তরমুজ কাটছি। আর এখানে হচ্ছে এই যে দেখো পিঠা, পিঠা কেউ জানি বলে তালের পিঠা। আর এই যে দেখো মার পানের বাটা তো এখানে আছে। ওই আলহামদুলিল্লাহ আজানটা দিয়ে দিছে। খাও, সুগার এটি দিয়ে রাখছি। খিচুড়ি খাওয়া অনেক মানুষ নেই, মায় বলে খাইব পরে নামাজ পড়া, আমি খাই। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। তোমরা আবার বললো না করলা ভাজি দিয়ে আবার খিচুড়ি কীভাবে খায়। সবজি তো খাওয়া লাগবো, যেহেতু আমি বউ রাতে খাই না। আর এই খিচুড়ি খেলে তো সন্ধ্যা রাতে আর খাইব না, এই খানা শেষ। কিন্তু খিচুড়িটা মজা হয়েছে অনেকে, সবজি খিচুড়ি। এই খিচুড়ি আমার ভালো লাগে। এই যে দেখো এদিকটা হয়েছে আমাদের যে গাছের ফুল, কি বলে আম গাছের ফুল, এগুলা দিছি। এখানে একটু ভরতে চাইতেছি আমি। তারপরে পাট শাক আর ডাটা শাক ফলাইবো। ওই যে দেখো আম গাছে সব ফুল পড়ে গেছে। আর আবির চাইতেছে আমাদের নারিকেল গাছে নারিকেল পাড়তো। আর ওই যে দেখো আমাদের সজনে ডাটা অলমোস্ট বড় হয়ে গেছে। ওই যে আবিরে পাড়তাছে, ও যাইয়া আবির বলে নারিকেলের পাগল, নারিকেল খাইতে চায়। ওই যে আবির একটা নারিকেল পাইরে ফেলাইছে। কাটো, এটা খাইবা না, আর অর্ধেক সময় কি করবো না, কাটো কাটো। ওই যে ওখানে দা আছে, আমি দেই। এই যে দেখো একটা লাউ। এই কি আনতাম, দা না এই যে সেন কোনটা? রাইট। নাও। আর আবির হয়েছে কিন্তু আমার বাগিনা, আমার চাচা শ্বশুর ঘরের বাগিনা। দেখি কেমন হয়। আর আমাদের নারিকেল কিন্তু সব কাঠ বিড়ালি খাইয়ে ফেলায়, একটাও খাইতে পারি না। আগে কত নারিকেল বিক্রি করছে, আর এখন একটা খাওয়ার জন্য পাই না। না রে বাবা আবির? শক্ত একেবারে শুকায় রয়েছে গাছের। হ্যাঁ
কাইটা পানি খাও হ্যাঁ ও अभी रोजा ना बाबा আজকে ওকে अभी तो रोजा রাখে আচ্ছা না খেলে নাই পানি নাই গা তোরে বেটা পানি আছে তো তার নরে নাই যে দেখছো শুক না যেটা পানি নেই কি হয়েছে ভিতরে ভালো আছে ওকে পানি শুকায়া গাছে ইয়ে রয়েছে দেখি কেমন এই যে দেখো বেশি ভালো না গ্রামের বাড়িতে কাজ করলে সারাদিন কাজ আছে এই যে দেখছো ইয়েস্টারডে দেখাইছিলাম না তোমাদের আমার চাচা লাকড়ির জন্য একটা ঘর বানায় এই যে দেখো আজকে শেষ হয়ে গেছে ঘর বানানো সুন্দর হয়েছে ওই যে আমার এই চাচাই হয়েছে ঘর বানাইছে এই যে এই চাচা এই যে ওদের হাউস এতক্ষণ তোমাদের নারিকেল দেখাইছি না এই যে নারিকেলের পাতা দেখাইতেছে এবার এগুলো আবার বাতাসে পড়তেছে শুকান না শুকায় আর কি আমাদের চারদিকে নারিকেল গাছ একেবারে দেখো ওই যে ওই পাশ থেকে দইরা এই যে এগুলা থেকে দইরা এই যে এদিকেও আছে এই যে আমাদের যে রুম আছে ওই পিছন দিকেও নারিকেল গাছ আছে হ্যাঁ আমি নারিকেলের পাতা নেই এগুলো কাজকর্ম করি বলছি না যে গ্রামের বাড়িতে কাজ করলে সারাদিন কাজ করা যায় কাজের কোনো অভাব নাই তুমি চাইলে গ্রামের বাড়িতে আবার বাজার সদাই না করেও খাইতে পারবা এটাও সমস্যা নাই তোমার লাকড়ি কিনা লাগবে না গ্যাস কেনা লাগবে না কোনো কিছুই না শুধু লবণ আর তেল ছাড়া আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ